হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি খুব সহজে একটি পুডিং তৈরি করে দেখাবো। আমার এই পুডিংটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 250 গ্রাম গরুর দুধ নিয়েছি। ওর ভেতরে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তার সাথে এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ যেগুলো আছে সেটা 10 টাকার প্যাকেট, 3 প্যাকেট আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশাই নেব যেন কোনো গুটি গুটি না থাকে। আর আপনারা এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধই দেবেন। আর এই যে এখানে আমি 4টা ডিম নিয়েছি, সেগুলোকে আমি ফাটায় রাখছি। আর ওই দুধের ভেতরে আমি 1/2 কাপেরও একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন পরিমাণ চিনি দেবেন। আর এই 4টা ফাটানো ডিম আমি এবার এই দুধের সাথে মিশাই নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে দুধের সঙ্গে ডিম মিশাই নিতে হবে। আমার এখানে মিশানো হয়ে গেছে। এবার আমি ক্যারামেল তৈরি করব, তাই কড়াইতে 1/2 কাপের একটু কম চিনি দিলাম আর 1/2 কাপেরও অর্ধেক পানি দিয়ে দিলাম। দিয়ে ক্যারামেলটাকে আমি জ্বালায়ে লাল করে নেব। এই যে লাল লাল ভাব হয়ে এসেছে। এই যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি বাটিতে, যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিলাম। এবার এই ক্যারামেলটাকে বাটির চারিদিকে ঘুরাই ঘুরাই আমি সেট করে নিচ্ছি। এটা তাড়াতাড়ি করতে হবে, না হলে এটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। তাই আমি এটা ঘুরাই নিলাম। আমার এখানে বাটির নিচে ক্যারামেল সেট করা হয়ে গেছে। এবার আমি যে দুধ আর ডিম মিশিয়েছিলাম ওটাকে এবার একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নেব, কারণ এর ভিতরে ডিমের এই যে এমন হয়ে থাকে, তাই এটাকে সেঁকে নেওয়া লাগবে, তাহলে পুডিংটা সুন্দর মোলায়েম হবে। এবার আমি বাটিটাকে ঢাকনি দিয়ে আটকে দিলাম। দিয়ে এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, ওর ভিতরে একটি আমি কাগজ দিয়ে দিলাম যেন বাটিটা নড়ে না বেড়ায়। তাই একটা কাগজ দিয়ে বাটিটাকে বসাই দিলাম। এবার বাটিটার ভিতরে আমি পানি দিয়ে দেব। এর পানি আমি 1/2 বাটি পানি দেব। বাটির অর্ধেক পর্যন্ত পানি দিয়ে দিতে হবে, বেশি দিবেন না, দিলে পানি ভিতরে চলে যাবে। এই যে আমার পুডিং তৈরি হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে প্লেটের ওপর এবার বাটিটাকে উল্টা করে বাটিটা তুলে নেব। এই যে আমার পুডিং হয়ে গেছে, দেখুন কি ইয়ামি লাগছে। আপনারা যদি এভাবে পুডিং তৈরি করে খান খুব সুন্দর হবে। আরও একটা কথা, আপনারা ফুল ক্রিম গুঁড়োর দুধ ব্যবহার করবেন, না হলে পুডিং ভালো হবে না। আমার এই পুডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর